একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, ঠিক আছে। এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি দেবে, এখানে তুমি তোমার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি দিলে রেজিস্ট্রেশন ফর্ম তোমাদের কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট, কোয়ালিফিকেশন ইনকমপ্লিট, কন্ট্যাক্ট ডিটেলস ইনকমপ্লিট, ফাইনাল সাবমিট ইনকমপ্লিট। এখন হ্যালো বন্ধুরা, সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব যে চেইন পাস ইউজি যে কাউন্সিলিং চলছে, সেই কাউন্সিলিংয়ে তোমরা রেজিস্ট্রেশন কীভাবে করবে, তার সঙ্গে তোমরা কাউন্সিলিংয়ের তোমরা যে চয়েস ফিলিং হচ্ছে, চয়েস ফিলিংটা তোমরা কীভাবে করবে নিজে বা কোনো ক্যাফেতে গিয়ে, তো কীভাবে করতে হবে ফুল ইনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যে অনলাইন রেজিস্ট্রেশনটা আমরা প্রথমে দেখিয়ে দেবো কীভাবে করবে, তারপরে চয়েস ফিলিং কীভাবে করবে, সব কিছু আমি এখানে দেখিয়ে দেবো। চলো ভিডিওটা দেরি না করে শুরু করি। এই জায়গায় তোমরা ক্লিক করবে প্রথমে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে তোমাদের একটি ইন্টারফেস আছে তোমাদের এর জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, মানে তুমি এখন রেজিস্ট্রেশন কমপ্লিট করোনি, এর জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে তোমাদের ক্লিক করতে হবে প্রথমে। ফার্স্ট তোমাদের কাউন্সিলিংয়ের যে রেজিস্ট্রেশন তার জন্য, পরে তোমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো তুমি একটু দেখে নেবে, কীভাবে পাসওয়ার্ড দিতে হবে আমি তোমাকে সব এখানে বুঝিয়ে দেবো। এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবে। আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে তোমার রোল নম্বর দিয়ে দেবে, জেন পাসের অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেটের নেম, মাদার্স নেম এবং ডিওবি এবং সিকিউরিটি পিনটি তোমরা দিয়ে এখানে তোমরা সাবমিটে ক্লিক করবে, ঠিক আছে। আমি সব কিছু এখানে ফিল আপ করে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। তারপর তোমরা সাবমিটে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে তোমাদের এখানে চয়েস ফিলিং তোমাদের একটি পাসওয়ার্ড চুজ করতে হবে, তার সঙ্গে তোমাদের এদিকে একটি কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ এখানে তোমাদের নতুন একটি পাসওয়ার্ড বানাতে হবে তোমাদের কাউন্সিলিংয়ের জন্য, সঙ্গে সিকিউরিটি পিনটি দিয়ে তোমার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। কিন্তু এখানে পাসওয়ার্ডটা যে তোমরা বানাবে, পাসওয়ার্ডটার মধ্যে তোমার একটি ক্যারেক্টার থাকতে হবে, অর্থাৎ তুমি @ দিতে পারো। আমি একটি সিম্পল পাসওয়ার্ড এখানে বানিয়ে দিচ্ছি, তোমরা এভাবে তোমার নাম অনুযায়ী লিখবে। তোমার নাম যদি হয়ে থাকে, তোমার নাম যদি হয়ে থাকে ঋতু যদি তোমার নাম হয়ে থাকে, তাহলে তুমি এরকম পাসওয়ার্ড দিতে পারো, ঋতু, তারপরে যে কোনো একটি সংখ্যা 11 এরকম দিয়ে তুমি এরকম একটি পাসওয়ার্ড বানাতে পারো। কিন্তু তুমি যদি এখন শুধু ঋতু দিয়ে দাও তাহলে কিন্তু পাসওয়ার্ডটি হবে না, এখানে স্পেশাল ক্যারেক্টার দিতেই হবে। তাই জন্য তুমি এরকম একটি পাসওয়ার্ড বানাও, টা থাকবেই, হয়তো ফার্স্টে তুমি দিয়ে দিলে তারপরে @1 2 3 4 এরকম একটি, মানে এরকম পাসওয়ার্ড বানাতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড বানিয়ে দিচ্ছি, আমি যে ক্যান্ডিডেটের করছি তার একটা পাসওয়ার্ড বানিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো পাসওয়ার্ডই দিয়ে দিয়েছি। দুটো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে তোমরা এখানে নিচে সিকিউরিটি পিনটি যেটি আছে, সিকিউরিটি পিনটি তোমরা এখানে দেবে। এখানে সিকিউরিটি পিনটি দেওয়ার পরে তোমরা এখানে সাবমিটে ক্লিক করবে। আর এই যে তুমি মোবাইল নম্বর এবং তোমার যে ইমেল রয়েছে সেটি কিন্তু তোমাদের ভেরিফিকেশন করতে হবে। অফ মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস ইজ ম্যান্ডেটরি টু রেজিস্টার্ড সাকসেসফুল, ঠিক আছে। তার মানে তোমাদের এখানে যে মোবাইল নম্বর এবং সেটি রয়েছে, মোবাইল নম্বর এবং তোমাদের যে ইমেলটি রয়েছে, এই দুটোকে তোমাদের ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ এখানে তোমাদের ওটিপি যাবে, এরকম নম্বর এবং ইমেল দেবে যে এখানে তোমাদের ওটিপি যায়, ঠিক আছে। তারপরে আমি এখন এখানে সিকিউরিটি পিনটি দিয়ে দিচ্ছি। সিকিউরিটি ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসে তোমাদের বলবে যে এন্টার মোবাইল নম্বরে যে ওটিপিটি আসছে, ওয়ান টাইম পাসওয়ার্ড, এখানে তোমাদের দিতে হবে, না হলে তোমাদের ইমেলের পাসওয়ার্ডটি দিয়ে তোমাদের এখানে সিকিউরিটি পিন দিয়ে তোমাদের নিচে যে সাবমিট অপশন আছে, ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট, এখানে তোমাদের ক্লিক করতে হবে। সব কিছু এখানে রেজিস্ট্রেশন করার পরে এখানে তোমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে রেজিস্ট্রেশন করার পরে, যে রেজিস্ট্রেশন ফর্ম তোমাদের কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট, কোয়ালিফিকেশন ইনকমপ্লিট, কন্ট্যাক্ট ডিটেলস ইনকমপ্লিট, ফাইনাল সাবমিটও ইনকমপ্লিট। এখন একে একে সমস্ত প্রসেসগুলো করতে হবে। প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল করতে হবে, তারপরে কোয়ালিফিকেশন ডিটেলস, তারপরে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে তোমাদের ফাইনাল সাবমিট। তো এখানে তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে এবং এরপরে তোমাদের অ্যাপ্লিকেশন ডিটেলস যেটি রয়েছে সেটি তোমাদের ফিল করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে তোমাদের একটি ইন্টারফেস আসবে। সব কিছু সাবমিট করার পরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে যখন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে তখন তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে। এখানে অটোমেটিকলি তুমি যদি মেল থাকবে, আর যদি ভুল থাকে তাহলে তুমি এখানে ঠিক করে নেবে। ওয়েস্ট বেঙ্গল ওবিসিপি যেই ক্যান্ডিডেটের করছি, পার্সন উইথ নট ডিসেবল, এর জন্য নো দিয়েছি। তারপরে তোমরা এখানে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, ঠিক আছে। এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি দেবে, এখানে তুমি তোমার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি দিলেই ভালো হবে, ঠিক আছে। এর জন্য তুমি তোমার নিজেরটি দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। যে ক্যান্ডিডেট যদি তুমি রিফান্ড পেতে চাও, মানে এখন তুমি যেই এখানে টাকাটি তুমি এখানে পে করবে 1000 টাকা, ওটা মানে যদি কথার কথা তুমি কোনো কলেজ যদি না পেয়ে থাকো
এটা তোমার রিফান্ডেবল নয়, কিন্তু এরপরে যখন তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফিসের জন্য 1000 টাকা পে করবে, সেটা যদি তুমি রিফান্ড পেতে চাও, তুমি যদি কোনো কলেজে অ্যাডমিশন না নাও, তাহলে তুমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার টাকাটি আসবে। ভালো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেবে, যেখানে আর কি টাকা ঢুকবে। তার সঙ্গে তোমার একটি আপলোড করতে হবে ডকুমেন্ট, যেটা তোমার আর কি ব্যাংকের পাসবুকের যে ফার্স্ট পেজটা আছে, ফার্স্ট পেজের একটি তোমাদের ছবি এখানে পিডিএফ আকারে আপলোড করতে হবে তোমাদের 500 কপির মধ্যে। তো এখানে তুমি অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেবে, তারপরে অ্যাকাউন্ট নং, কনফার্মেশন অ্যাকাউন্ট নং, আইএফসি কোড, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, ঠিক আছে। তারপর সেভ, এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের এখানে তোমাদের যে ফোনের মধ্যে যেই পিডিএফটি বানিয়েছো তোমার ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজের, সেই পিডিএফটি তোমাদের এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে, অ্যান্ড ডু ইউ উইশ টু সেভ, ইয়েসে ক্লিক করতে হবে, ঠিক আছে। তার পরবর্তী একটি তোমাদের ইন্টারফেস আসবে, এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন ডিটেলস রয়েছে সেখানে এটি তোমাদের ফিল করতে হবে। এখানে ক্লাস 12-এ কত পেয়েছিলে, কোন বছর পাস আউট হয়েছে, সব কিছু এখানে দিতে হবে। তোমাদের পাসিং স্ট্যাটাস এখানে ক্লাস 12 তোমাদের 2022 এখানে এই ক্যান্ডিডেটের, তারপরে রোল নম্বর দিতে হবে ক্লাস 12-এর, তারপরে তোমার বোর্ডসের নাম দিতে হবে, রেজাল্টের মোড দিতে হবে। সব কিছু এখানে দেওয়ার পরে তোমরা নিচে যে পরে তুমি এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। আর এখানে ম্যাক্সিমাম মার্কস যেটা রয়েছে তোমার মার্কশিটটা বের করে নেবে ক্লাস 12-এ, সেখানে ম্যাক্সিমাম মার্কস দেখবে কত, তারপরে অবটেন মার্কস তুমি কত মার্কস পেয়েছিলে সেটা দেখবে, এখানে পার্সেন্টেজ অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। আমি এই ক্যান্ডিডেটেরটি করছি। এখান থেকে তোমরা বোর্ড সিলেক্ট করে নেবে, তুমি কোন বোর্ডের আন্ডারে এক্সাম দিয়েছিলে, ঠিক আছে। তারপরে তোমাদের রেজাল্টের মোড বের করতে হবে, রেজাল্ট পার্সেন্টেজই হবে। তারপরে তোমাদের এখানে ম্যাক্সিমাম মার্কস দিতে হবে, ম্যাক্সিমাম মার্কস এখন তোমার কত রয়েছে, 500 রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যদি তুমি করে থাকো। অবটেন মার্কস আমি যে স্টুডেন্টের করছি তার রয়েছে 454, তুমি তোমারটা দেবে, আর এখানে পার্সেন্টেজ অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। তারপরে তুমি নিচে যদি দেখো ইংলিশের মার্কস দিতে হবে, ইংলিশে সে পাস করেছে। এখন ইংলিশে ম্যাক্সিমাম মার্কস কত থাকে, ইংলিশে ম্যাক্সিমাম মার্কস থাকে তোমাদের 100, এবং সমস্ত কিছুতেই ম্যাক্সিমাম মার্কস 100 থাকে। এখানে তোমাদের ফিজিক্স দিলাম, এখন ফিজিক্সের পরে তুমি এখানে ম্যাথামেটিক্স দিতে পারো, যেখানে এখানে যেগুলো আসবে সব কিছু দিতে হবে। তারপরে শেষে তোমার বায়োলজি রয়েছে, বায়োলজিটাও দিতে হবে। সবগুলো যদি পাস থাকে তাহলে পাস দেবে, ফেল থাকলে ফেল দেবে, তোমার যেটা আর কি প্রয়োজন। পাসিং মার্কস থাকলে পাসিং মার্কস পাস দেবে সবগুলোতে। আমি এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ একদম হুবহু বলে দিচ্ছি যেন তোমরা একটুকু ভুল না করো। আর ভুল করলে তো তোমরা জানোই যে কাউন্সিলিংয়ে যদি তুমি ভুল করে ফেলো, তোমার নাম যদি কোনো গন্ডগোল হয়ে থাকে, তাহলে তুমি কোনো কলেজই অ্যালট হবে না তোমার। এখানে সমস্ত কিছু তোমাদের ম্যাক্সিমাম মার্কস লিখে নিতে হবে 100, তারপরে নিচেও তোমাদের লিখতে হবে ম্যাক্সিমাম মার্কস 100, সবগুলো তোমাদের 100 লিখতে হবে ম্যাক্সিমাম মার্কস, ম্যাক্সিমাম মিনিমাম মার্কস সব কিছু এখানে ম্যাক্সিমাম মার্কস এবং অবটেন মার্কস লেখার পরে তোমরা এখানে নিচে সাবমিটে ক্লিক করবে। এখানে সমস্ত মার্কস আমার দেওয়া হয়ে গেছে, সমস্ত মার্কস আমি এখানে দিয়ে দিয়েছি। এখন তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে তোমরা পরবর্তী ইন্টারফেসে চলে যাও। পরবর্তী ইন্টারফেসে আসার পরে তোমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে বলবে তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা সেম কিনা, যদি সেম থাকে তাহলে এখানে একটি ক্লিক করবে, তোমাদের অটোমেটিকলি সব কিছু ফিল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। এখানে তোমাদের এটি কন্ট্যাক্ট ডিটেলস আমরা সাবমিট করলাম। তার পরবর্তীতে তোমাদের যেটি রয়েছে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট, ঠিক আছে। আমাদের সব কিছু দেখে নেবে যে সব কিছু ঠিক আছে কিনা, প্রথম থেকে শুরু করে রোল নম্বর থেকে শুরু করে তোমার মেরিট র্যাঙ্ক কী রয়েছিল, ঠিক আছে, তোমার মেরিট র্যাঙ্ক কী ছিল, তারপরে তোমাদের বিএসসি রাশিকের র্যাঙ্ক কী ছিল, তোমাদের বিএমএলটি ওটিটি এগুলোর জন্য তোমাদের মার্কস স্কোর কী ছিল, সমস্ত কিছু তোমরা এখান থেকে দেখতে পারবে। তারপরে পার্সোনাল ডিসেবিলিটি আছে কিনা, এখানে যদি তোমরা কোনো ভুল দেখতে পাও সব কিছু তোমরা আবার নতুন করে তোমরা দেখবে আর কি, যে কী ভুল আছে সেটা আবার তোমরা করতে পারবে। এখানে তুমি সমস্ত মার্কস দেখতে পাচ্ছ, সব কিছু এখানে আবার ফাইনাল প্রিভিউ হচ্ছে যে তোমাদের সব কিছু ঠিক আছে কিনা, ঠিক আছে। তারপরে তুমি এখানে সব কিছু দেখার পরে যদি দেখো ঠিক আছে, তাহলে এখানে তুমি একটি চেক মার্কসে ক্লিক করবে। চেক মার্কসে ক্লিক করার পরে তোমার এখানে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট একটি অপশন আসবে, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনটিতে তোমরা একটি ক্লিক করবে। এখানে তোমাদের ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে তোমরা কারেন্ট চয়েস ফিলিং অ্যান্ড লকিং স্ট্যাটাস এরকম ইন্টারফেস যদি তোমাদের না আসে, আবার নতুনভাবে তোমরা পাসওয়ার্ড যেটি বানিয়েছিলে এবং তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর, রোল নম্বর এবং সিকিউরিটি পিন দিয়ে আবার লগ ইন করবে,
তোমাদের ক্যান্ডিডেট লগইনে গিয়ে, তাহলে তোমরা এরকম ইন্টারফেসে চলে আসবে। এখানে তোমাদের লেখা থাকবে ব্লিঙ্ক করবে নিউভাবে পেড রেজিস্ট্রেশন ফি। এখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন ফি যেটি রয়েছে 500 টাকা, সেটি তোমাদের প্রথমে পে করতে হবে। পে করার পরে তুমি ক্যান্ডিডেট প্রোফাইল যেটি আছে সেটা দেখতে পারবে। অ্যাভেলেবেল চয়েস কতগুলো রয়েছে 231টি, সবগুলো তোমরা চয়েস ফিলিং করতে পারবে, চয়েস লকিং করতে পারবে। তারপরে তোমাদের সিট অ্যালটমেন্ট যেদিন হবে সেটা সিট অ্যালটমেন্টও তুমি করতে পারবে। এখন যদি তোমার একটাই কাজ যে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পে রেজিস্ট্রেশন ফিটি তোমাদের দিলে তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমরা এই টোটাল চয়েস 231টার মধ্যে তোমরা কতগুলো চয়েস ফিল করতে পারছো তোমাদের নিজস্ব ব্যাপার। তারপরে তুমি এখানে আনলক করতে পারবে, আনলক রয়েছে লক করতে পারবে, ঠিক আছে। তো তোমরা সর্বপ্রথম এখানে পে রেজিস্ট্রেশন ফিটি যে তোমরা ক্লিক করবে, এখানে তোমরা পে রেজিস্ট্রেশন অনলাইন পেমেন্টে ক্লিক করবে, পে ফিতে ক্লিক করবে। পে ফিতে ক্লিক করার পরে নিচে দেখবে তোমাদের এইচডিএফসি ব্যাঙ্ক পেমেন্ট এবং বন্ধন ব্যাঙ্ক পেমেন্ট এখানে রয়েছে, কিন্তু তোমাদের এখানে তোমাদের এই ব্যাঙ্কগুলো থাকতে হবে না, যে কোনো একটিতে ক্লিক করে এইচডিএফসিতে আমি ক্লিক করে প্রসেড ফর পেমেন্টে ক্লিক করলাম। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে তোমরা নিজের এন্টার ইওর ইউপিআই আইডি দিয়েও তোমরা এখানে করতে পারো পেমেন্ট, এবং তোমরা ইউপিআই আইডি ফোনপে, পেটিএম, গুগল পে অ্যান্ড মোর, এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে এবং নেট ব্যাঙ্কিং দিয়ে, হোয়াটসঅ্যাপ দিয়ে সব কিছু দিয়ে তোমরা এখান থেকে পেমেন্ট করতে পারো। এখানে তোমাদের কোনো এক্সট্রা চার্জ লাগবে না। তো এন্টার এনি ডেবিট কার্ডের, তো এন্টার এনি ইউপিআই আইডি তোমরা এখানে ক্লিক করবে। এন্টার তুমি যেভাবে করতে চাচ্ছ এখানে ইউপিআই আইডি দিয়ে, আমি এখানে ইউপিআই আইডি দিয়ে করছি। তারপরে তোমরা ভেরিফাই ক্লিক করবে। তোমরা নিজের ফোন থেকে বা তুমি যেখান থেকে করতে যাচ্ছ কার্ড থেকে সব কিছু তোমার এখানে, তোমার পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে এখানে চয়েস ফিলিং বলে একটি লেখা আসবে। এখানে তোমরা ক্লিক করে তোমরা চয়েস ফিলিংটি শুরু করতে পারো। চয়েস ফিলিং করার জন্য এখানে তোমাদের ক্লিক করার পরে তোমাদের এখানে পাসওয়ার্ডটি দিতে বলবে। তুমি যে পাসওয়ার্ডটি বানিয়েছো, আমি যে পাসওয়ার্ডটি তোমাদের বলেছিলাম যেটি তুমি এখানে দেবে, তোমার যেই পাসওয়ার্ডটি বানিয়েছো। তারপর এরকম একটি ইন্টারফেসে চলে আসার পরে তুমি এখানে এই চয়েস ফিলিং রয়েছে, এখানে ম্যানেজ ফিল চয়েস, চয়েস ইন্টারচেঞ্জ, চয়েস রিঅ্যারেঞ্জ, তারপরে চয়েস লক চয়েস। লক চয়েসটা এখন তোমরা করবে না, চয়েস লকিং এখন করতে হবে না, যখন করতে হবে আমি ভিডিও দিয়ে বলে দেবো। তারপরে তোমরা এখানে ইনস্টিটিউট টাইপ, এখানে তোমরা না স্টেট ইউনিভার্সিটি যাচ্ছ না কি চাচ্ছ এখানে তোমরা চুজ করবে। তারপরে এখানে ইনস্টিটিউটের তোমরা একটি নাম লিখবে, যে ইনস্টিটিউটের তুমি এখানে ফিল করতে চাচ্ছ, মানে আরজি কোড চাচ্ছ না, তুমি কোনো প্রাইভেট কলেজ চাচ্ছ না, কি তুমি এসএসকেএম চাচ্ছ না, কলকাতা মেডিকেল কলেজ চাচ্ছ না, সিএনএমসিএইচ চাচ্ছ, যেটা চাচ্ছ তুমি এখানে সার্চ করবে। তারপরে এখানে তুমি প্রোগ্রামেও তুমি এখানে চুজ করতে পারো। তারপরে এখানে তোমার কলেজ চলে আসবে, এভাবে তোমার কলেজ চলে আসবে। এখানে তুমি অ্যাডে ক্লিক করবে, এখানে দেখবে কলেজ চলে এসেছে, এখানে অ্যাডে ক্লিক করবে। এখানে আবারও দেখবে কলেজ চলে আসবে, তুমি যেটা চাচ্ছ এখানে অ্যাডে ক্লিক করবে। আর দেখবে অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার এদিকে কিন্তু এগুলো সিরিয়ালি তোমার 1 2 3 করে এখানে চলে আসবে, ঠিক আছে। তো এগুলো সব কিছু চলে আসার পরে তুমি সমস্ত চয়েস ফিলিংটা করার পরে এখন কীভাবে কোন কলেজ দেবে তার জন্য তো একটি সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে রয়েছেই, সেই ভিডিওটি তোমরা দেখবে, দেখে তোমরা চয়েস ফিলিংটি করবে তোমার র্যাঙ্ক অনুযায়ী, তুমি যেভাবে চয়েস ফিলিং করতে চাচ্ছ তোমার চয়েস অনুযায়ী, ঠিক আছে। তারপরে তুমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে সবগুলো চুজ করার পরে, ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে তোমরা আর এখানে কোনো চয়েস লক করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে তোমরা সেভ অ্যান্ড গো টু হোমে ক্লিক করবে, তোমাদের এই চয়েসগুলো সবগুলো সেভ হয়ে থাকবে। তার পরবর্তী যখন তোমাদের লক করতে হবে আমি তোমাদের বলে দেবো কি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেএন প্লাস কাউন্সেলিং তোমরা কীভাবে করবে সমস্ত কিছু আমি বললাম, রেজিস্ট্রেশন কীভাবে করবে, তোমরা চয়েস ফিলিং কীভাবে করবে, স্টেপ বাই স্টেপ অল ইন ওয়ান এই ভিডিওতে আমরা বুঝিয়ে দিলাম। এএনএম তোমরা যে আমাদের যে কাউন্সেলিং সাপোর্ট, ফ্রি কাউন্সেলিং সাপোর্টের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেখানে কিন্তু তোমরা জয়েন করে নিতে পারো। সেখানে কিন্তু আমরা সমস্ত আপডেট দিয়ে থাকি কাউন্সেলিং সম্পর্কিত সমস্ত কিছু। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে তোমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু পিন করা থাকবে, তোমরা একবার গ্রুপে জয়েন করে নাও। জিএনএম পরীক্ষার জন্য, জেএন পাস জন্য, ডাব্লিউবি জেই এর জন্য, নিট জেইর জন্য যে কম্পিটিশন পরীক্ষাগুলো রয়েছে সেই এক্সামগুলোতে তোমরা কীভাবে সহজেই ক্র্যাক করতে পারবে একটি স্টুডেন্ট, তার সম্পূর্ণ ডিটেলস ভিডিও এবং তার সঙ্গে এই এক্সামগুলোর তোমাদের কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি এবং লাইফ সায়েন্স, সঙ্গে ক্লাস 10-12-এর জন্য কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, লাইফ সায়েন্স কনসেপ্ট ক্লাস, সঙ্গে তোমাদের কোশ্চেন অ্যান্সার সিরিজ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন আমাদের এই চ্যানেল থেকে দেওয়া হয়ে থাকে। এবং এই এক্সামগুলোর রেজাল্ট তোমরা কীভাবে দেখবে, কাউন্সিলিং তোমাদের কীভাবে করতে হয়, চয়েস ফিলিং লিস্ট তোমরা কীভাবে বানাবে, কোন কলেজকে আগে দেবে কোন কলেজকে পরে দেবে, তার সঙ্গে মপ আপ রাউন্ড যে রয়েছে তোমাদের মপ আপ রাউন্ড ডিফারেন্ট হয়ে থাকে, মপ আপ রাউন্ড, স্পট কাউন্সিলিং এগুলোতে তোমরা কীভাবে পার্টিসিপেট করবে সমস্ত কিছু একদম ডিটেলসে আমাদের এই চ্যানেল থেকে গাইড করা হয়ে থাকে। তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার ভাই বোনদের সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবে। শেষে একটা কথাই বলে রাখবো, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই।